গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তো দেখো, আজকে হচ্ছে শুভ মহালয়া। মহালয়াতে সবাই যাই হচ্ছে গঙ্গাতে। তো আমরা যাচ্ছি গঙ্গায়, এই যে গুছিয়ে নিচ্ছি সব কিছু। তো দেখবো ওখানে গিয়ে যদি সেরকম পরিস্থিতি হয় তবে স্নান করব, আর না হলে এমনি যাব ঘুরতে আর তোমাদের দেখাতে গঙ্গাটা। তো চলো দেখতে থাকো। বলতেই হবে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়েছি রাস্তায়, অন্তত কয়বার হলো গো বন্ধ? 4-5 বার বন্ধ হয়ে গেল। গড়বড় হয়ে গেল, খালি গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। কি জানি কি প্রবলেম হচ্ছে, গাড়িটা প্রবলেম অনেকদিন ধরেই ছিল, বুঝতে পারছি না। আজকে গাড়িটা দেখাতে হবে। আর অফিস গিয়ে টাইম পাই না, গ্যারেজ তো বন্ধ হয়ে যায় যখন বাড়ি আসি। কিন্তু আজকে মনে হচ্ছে যেতে হবে। কি বারবার ধরে যে একটা জায়গায় যাচ্ছি, বারবার ধরে বন্ধ হয়, ভালো লাগে? বেকার। আবার চালু হয়েছে, পুরোপুরি আবার চালু হয়েছে। না, এবার গাড়িটা ঠিক করবে, না হলে কি বলতো, পুজোতে ঠাকুর দেখতে ভালো করে দেখাই হবে না। ভালো করে এরপর যদি বারবার বন্ধ হয়, করতে করতে গেল। হ্যাঁ, স্টিক নিয়ে না না ঠিক না। ও দেখো, আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। 5 মিনিটের রাস্তা 1 ঘন্টায় আসছি। 5 মিনিটের রাস্তা আমরা 1 ঘন্টায় কমপ্লিট করছি। এর থেকে ভালো খবর আর কি আছে বলো? সকাল সকাল বাস এটাই আনন্দ। দেখো পুজোর প্যান্ডেল, এই দেখো পুজোর প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে, আরো বেশি জায়গা ছিল। তো শেষ মুহূর্ত প্যান্ডেল, আর চলেই এসছি আমরা গঙ্গাতে। দেখো অনেকেই সকাল সকাল সবাই স্নান টান হয়ে গেছে, স্নান করে সবাই চলেও যাচ্ছে, আর আমরা এখন এসছি করবো না, চলেই এসছি, বেশি দেরি নেই। আর কত দেরি আছে? তো বন্ধুরা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম স্নান করব বলে। তো চলে আসলাম গঙ্গার ঘাটে। তো দেখো এখানে এত গাড়ির লাইন দেখতে পাচ্ছ। এখানে অন্য সময় কিন্তু এরকম গাড়ির পার্কিংয়ের জায়গা থাকে না, লাইন দিয়ে এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে না। কিন্তু যেহেতু সামনেই গঙ্গা আছে, গঙ্গাতে সবাই লোকজন যাচ্ছে স্নান করতে। তো দেখো প্রত্যেকটা মানে জায়গার রাস্তার দুধার দিয়ে গাড়ি লাইন দিয়ে দাঁড় করানো, আর সেটা হচ্ছে গ্যারেজ টাইপের করেছে, মানে ওখানে রাখলে পয়সা দিতে হবে এই আর কি। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম গঙ্গাতে, আর এখানে এসে যে আমি এরকম একটা দৃশ্য দেখতে পাবো সত্যি আমি ভাবতে পারিনি। তো চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে তোমরা। তো বন্ধুরা দেখো, এতটা ভিড় হবে সত্যি স্বপ্নে আমি ভাবতে পারিনি। কারণ এর আগে আমি পয়লা বৈশাখ বলো, অক্ষয় তৃতীয়াতে বলো, আমি গঙ্গায় স্নান করতে আমি গেছিলাম, কিন্তু ভিড় ছিল, কিন্তু এরকম ভিড় সত্যি আমি কোনো সময় দেখতে পাইনি। কারণ আমি এরকম মহালয়ার দিন সকাল সকাল আমি আসিনি কোথাও। তো তাই জন্য আমি এরকম ভিড় এত মানে আমার ফার্স্ট চোখে পড়লো এরকম। যাই হোক, বেশ ভালোই লাগছিলো, আনন্দ লাগছিলো। সবাই তর্পণ করতে এসেছিলো, মানে মহালয়ার দিনকেই সবাই বেশিরভাগ তর্পণ করে। তো দেখো বসে বসে সবাই তর্পণ করছে, সত্যি খুব ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ তো বন্ধুরা দেখো, তো স্নান তো লাস্ট পর্যন্ত করতেই পারলাম না, কারণ এত ভিড়ে একটা বাচ্চা নিয়ে জলের মানে এত ভিড়, আমি সাহস পেলাম না নামতে, নেমে স্নান করতে। তো চলে গেলাম, তো যাব অন্য ঘাটে স্নান করার জন্য। তো দেখি ওখানে স্নান করতে পারবো কি না। তো চলো দেখতে থাকো। নাচটা সবাই তো মহালয়ার দিনকে দুর্গা পুজোর জন্য পদযাত্রা বেরিয়েছিল, মানে সবাই সেজে গুজে এক কালারের শাড়ি পরে এক রকমের সব কিছু বেশ সেজে গুজে খুব ভালো লাগছিল। মানে আজকে সকালটা আমার সত্যি খুব আনন্দ কেটেছে। চলো দেখতে থাকো। এই বেশি দিনে না, দেখতে দেখতে আবার শেষ হয়ে যাবে, তখন আবার কষ্ট লাগবে। আসলে এই প্রথম মহালয়ার দিন এরকম রাস্তায় বেরিয়ে মানে এরকম একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এরকম এর আগে মহালয়ার দিন মানে মহালয়ার সময় বেরিয়েছি, কিন্তু এরকম দেখিনি। তো দেখো স্নান করবো ভাবছিলাম, তো স্নান করাটা হলো না, কারণ এত ভিড়, ছুটি নিয়ে স্নান করতে পারবো না। দেখি অন্য ঘাটে যাচ্ছি, যদি পারি তো স্নান করবো। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম সেই দেবীতলার ফেরিঘাট, যেটা শ্মশান ঘাট, এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। তো সেখানেই আবার চলে আসলাম। তো এখানে এসে দেখি সেই একই অবস্থা, তবে ওখানের থেকে ভিড় একটু কম হলেও এখানে ঘাটটা সেরকম একটা ভালো না। তো যেহেতু উপরে দেখতেই পাবে যে ফেরিঘাটের জন্য সব রকম মানে কাজকর্ম চলছে এখানে। আর এখানে ঘাটটা হচ্ছে কি, প্রথম থেকে সিঁড়ি থেকে নেমেই অনেকটা গর্ত আছে ওখানে, মানে অনেকটাই নিচু গর্ত আছে। তো সোজাসুজি সবাই কেউ নামে না, পাশ থেকে সাইড দিয়ে নামে। তো এতটাই লোকের ভিড় ছিল, ওখানের থেকে একটু এখানে কম আছে, তবুও দেখো দেখলেই বুঝতে পারবে। কিন্তু স্নান করা আর হলো না, এই আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুরতে এসে আনন্দটাই সব থেকে বড়, আর স্নানটা বাড়িতে গিয়েই করা হবে। তো দেখো এইখানে লোক দেখেছো, সামনের দিকে কতটা ভিড়। সামনের দিকে কেউ কিন্তু নেমে স্নান করছে না, সবাই সাইড থেকে নিয়ে স্নান করছে, কারণ সামনে অনেকটা জায়গা দিয়ে বিশাল বড় গর্তের মতন আছে, নিচে ফট করে কেউ বুঝতে পারবে না, যদি কেউ সোজাসুজি নেমে যায় তাহলে তার বিপদ, এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা।
ও আমরা এখন সে এসেছিলাম ওই উপরে তো দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবছিলাম যে কীভাবে স্নান করব, কারণ সাথে করে মগও আনিনি। আর সত্যি কথা বলতে কি, আমার সমুদ্রে স্নান করতে যতটা না ভয় লাগে, গঙ্গায় স্নান করতে গেলে তার থেকে বেশি ভয় লাগে। কারণ গঙ্গার জলে হচ্ছে একটা টান থাকে, ওই টানে অনেকেই আছে ভেসে যায়, তো আমার ওটাই ভয় লাগে বেশি। আর বেশি জলে আমার নামতে গেলে সত্যি কথা বলতে বেশি ভয় লাগে। তো দেখো অনেকেই কিন্তু স্নান করছে, কিন্তু তাদের কাছে মগ আছে, কেউ ঘটি নিয়ে গেছে স্নান করতে, আর আমরা কিছুই নিয়ে যাইনি। ভাবছিলাম একবার শুধু দুষ্টুকে স্নান করিয়ে নিয়ে যাবো, কারণ ওর খুব ইচ্ছে ছিল গঙ্গায় স্নান করার। যাই হোক, অত রিস্ক নিতে পারলাম না বলে চলে আসলাম। তো চলো দেখতে থাকো। আমার গাড়ির মধ্যে পুলিশ বসে আছে, দেখি কতবার কথা। তো বন্ধুরা দেখো, পুজোর প্যান্ডেল রাস্তায় রাস্তায়, পুজোর মানে প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব জায়গাতেই। রাস্তায় বেরিয়ে অনেক জায়গাতেই দেখতে পেলাম। বন্ধুরা দেখো, শান্ত করলাম না, কারণ অনেক ভিড় আর ঘাটের অবস্থাটাও ভালো না। দুষ্টুকে নিয়ে স্নান করতে গেলে একটু রিস্ক আছে, কারণ আমি তো একা একা যদি পড়ে যায়, মানে তুলব কী করে, এরকম একটা ব্যাপার। তাই জন্য স্নান না করে চলে যাচ্ছি, গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, এটাই হবে, তাই না? তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, কী কী শেয়ার করা যায় তোমাদের সাথে, দেখি। তো বন্ধুরা দেখো, সেই সকালবেলা বেরিয়ে খালি ঘুরলাম, আনন্দ করলাম। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, আমাকে দেখে তো মনে হচ্ছে আমি কতদিন মানে ভালো করে ঘুমাইনি, এরকম টাইপের লাগছে। তো খুব খিদে পেয়ে গেছিলো বলে এখানে খেয়ে নিলাম বটরা আর তরকারি, তাই বেশ ভালোই লাগে খেতে। চলো দেখতে থাকো। তো দেখো এবার আসলাম রান্নার দিকে। বাড়িতে এসেই অনেকক্ষণ চলে এসেছিলাম, কিন্তু তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি। তো ডাইরেক্ট রান্নাতে আসলাম। রান্নাও তেমন কিছু তোমাদের শেয়ার করা হবে না, কারণ খুব দেরি হয়ে গেছিলো। দেখো উচ্ছে দিয়ে ডাল সম্বার দিচ্ছি, আর এদিকে ধোকা করেছিলাম, ধোকার তরকারি আর কি রান্না করেছিলাম। মা এসেছিলো, তো দেখো মা এসছে, ওখানে মাকে চা মিষ্টি দিলাম। তো তখন বিকেল হয়ে গেছিলো, এই আর কি সবাই মিলে বসে গল্প করছিলাম, আর আমি ওই পিচকিকে আদর করছিলাম। তো এরপর সন্ধ্যেবেলায় গিয়েছিলাম বাজারে যা কেনাকাটি ছিল, কিছু কেনাকাটা এখনও মানে বাকি আছে। তো সব কেনাকাটা হয়ে গেলে তোমাদের কাছে শেয়ার করব। আর দেখো এখানে ক্লাবে হচ্ছিল ছোটোখাটো একটা অনুষ্ঠান, তো সেখানে আমরা একটু দাঁড়ালাম। ওখানে হচ্ছিল মহালয়া চণ্ডীপাঠ করছিল, খুব সুন্দর দারুণ লাগছিল ওখানটা। আর পুজোতে তো নতুন নতুন ব্লগ তোমাদের শেয়ার করবই, আশা করি তোমাদের ব্লগগুলো ভালোই লাগবে। আর বেশি বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। আবার আসছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।